ফ্রেন্ডস, তুমিও যদি যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলিকে ওডিআই ফরম্যাটের বিধ্বংসী ব্যাটসম্যান মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। ফ্রেন্ডস, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচ ছিল সিরিজ নির্ধারিত ম্যাচ। আর সেই ম্যাচে যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি এবং রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের দাপটে ভারতীয় টিম ওয়ান সাইডেড ম্যাচটি জিতে যায়। তারপর প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার পায় বিরাট কোহলি। আর সেই পুরস্কার যশস্বী জয়সওয়ালকে দিয়ে রোহিত শর্মা এবং জয়সওয়ালকে নিয়ে এমন কিছু বলেন না প্রেস কনফারেন্সে বিরাট কোহলি, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মাকে নিয়ে সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ফ্রেন্ডস, এবার যদি ম্যাচের কথা বলি তাহলে আমরা সবাই জানি ভারতীয় টিম টানা 20 বার ওডিআই ম্যাচে টস হেরেছে। কিন্তু এই ম্যাচে ফাইনালি ভারতীয় টিমের ক্যাপ্টেন KL রাহুল টস জিতে যায় আর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে দক্ষিণ আফ্রিকা টিম। আর দক্ষিণ আফ্রিকার প্রথম ওভারেই রিয়ান রিকেলটনের উইকেট পড়ে গেলেও তারা কিন্তু শুরুটা ভালোই করেছিল। 25 ওভারেই প্রায় 150 রান বানিয়ে ফেলেছিল। আর শুরুটা ভালো করার জন্য সবথেকে বড় ভূমিকা পালন করেছিল কুইন্টন ডি কক। হ্যাঁ বন্ধুরা, কুইন্টন ডি কক 89 বলে 106 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তার ইনিংসে 6টা 6 এবং 8টি 4 ছিল। আর ওয়ান ডাউন পজিশনে ব্যাট করতে আসা টেম্বা বাবুমা ক্যাপ্টেন, তিনি 48 রানের একটি ইনিংস খেলেন। বন্ধুরা, 30 ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ভারতকে চাপের মুখে রেখেছিল, কিন্তু ভারতের চাপ মুক্ত করেন কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা। দক্ষিণ আফ্রিকার মিডিল অর্ডার ব্যাটসম্যানদের সেট হতেই দেয়নি ভারতের এই বিধ্বংসী বোলার ব্রিটসকে। তিনি 24 রানের ইনিংস খেলেছেন। তার সাথে বিধ্বংসীভাবে ব্যাট করা ড্রোয়াল্ড বেবিস, তিনি 29 রানের ইনিংস খেলে আউট হয়ে যান। আর বাকি ব্যাটসম্যানরা দক্ষিণ আফ্রিকার তেমনটা পারফরমেন্স করতে পারে না। আর দক্ষিণ আফ্রিকা 47 ওভার 5 বলে 270 রান করে অল আউট হয়ে যায়। আর ভারতীয় টিমকে টার্গেট দেয় 271 রানের। আর তার জবাবে ব্যাট করতে আসে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়াল বিধ্বংসীভাবে ব্যাট করে 116 রানের ইনিংস খেলেন। তার সাথে 75 রানের ইনিংস রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওয়ান ডাউনে ব্যাট করতে এসে 65 রানের ইনিংস খেলেন, সেটা 45 বলে। আর তাদের ব্যাটিংয়ের দাপটে সহজেই ভারতীয় টিম ম্যাচটি জিতে যায়। তারপর প্রেস কনফারেন্সে ডাকা হয় বিরাট কোহলিকে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারের জন্য। আর প্রেস কনফারেন্সে এসে তিনি এমন বয়ান দিলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, এই ওডিআই সিরিজ জিতে আমি অনেক খুশি হয়েছি। প্রথমের দিকে দক্ষিণ আফ্রিকা টিম দুর্দান্ত ব্যাট করেছে, কিন্তু 30 ওভারের পরে ম্যাজিক দেখিয়েছে বোলিংয়ে কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা। তারা দুর্দান্ত বল করেছে, 4টি উইকেট দুইজনেই নিয়েছে। আর দক্ষিণ আফ্রিকাকে 270 রানে থামাতে পেরেছে। কিন্তু তারপর যশস্বী জয়সওয়ালের ব্যাটিং দেখে আমি অবাক হয়ে গিয়েছি। ছেলেটার মাত্র 23 বছর বয়স, কিন্তু তার প্রতিভার প্রশংসা করতেই হবে। আর আমার প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কারটা আমি যশস্বী জয়সওয়ালকে দিতে চাই, কারণ তার মনোবল বাড়ানোর জন্য। তিনি হচ্ছেন ভারতীয় টিমের ভবিষ্যতের সুপারস্টার। তার সাথে রোহিতকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার খারাপ সময়ে অনেক সাপোর্ট করার জন্য। রোহিত আর আমি আমাদের পুরো ক্যারিয়ার জুড়েই নিজের ক্রিকেট খেলেছি। দলের জন্য কিছু স্পেশাল করতে চাই, সেই কারণে আমরা এত বছর ধরে দলের জন্য খেলছি। আমরা খুশি যে এত দীর্ঘ সময় ধরে দুইজনে সেটা করতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, বিরাট কোহলি এই বয়ান দিয়েছেন প্রেস কনফারেন্সে এসে। তার বয়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।